Three cheers for Afghanistan, hip hip hooray. Three cheers for Afghan, hip hip hooray. Three cheers for Afghanistan, hip hip hooray. নবাব রশিদ, নবাব নবী, নবাব গুলবদ্দিন, নবাব গুরবাজ, নবাব নবীন হক, মানে প্রত্যেককে একটু স্যালুট বানতা है। আর তার আগে আফগানিস্তান টিম সাথে সমস্ত কোচিং স্টাফ সাপোর্ট স্টাফ ক্লাব বানতা है। একটা দেশ যার ক্রিকেটের উত্থান দেখলে পুরো ক্রিকেট বিশ্ব অবাক হয়ে যাবে। খুব বেশি হলে হয়তো 8 থেকে 10 বছর, মেবি হয়তো 8 বছর তারা ক্রিকেটে পা রেখেছে, আর সেখানে অ্যাচিভমেন্টের পর অ্যাচিভমেন্ট। মানে আজকে বাংলাদেশকে 8 রানে হারিয়ে আফগানিস্তান T20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল। আর এই ম্যাচটা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, ম্যাচ শেষ হওয়ার পর সাপোর্ট স্টাফ, তাদের ফ্যান, প্রত্যেকটা খেলোয়াড়ের মানে কি বলবো, তাদের চোখের জল বুঝিয়ে দিচ্ছিল তারা আজকে কতটা খুশি, কতটা আপ্লুত। ম্যাচ শেষ হওয়ার পর তারা যেভাবে ভিক্টরি ল্যাপ দিল, মানে আজকে বোঝা যাচ্ছে তাদের কাছে এটাই হচ্ছে সবথেকে বড় পাওনা। একটা ছোট দেশ অনেক প্রতিকূলতার মধ্যে নিজেকে মেলে ধরেছে। আজকে এই T20 ওয়ার্ল্ড কাপ 2024-এ একটা ওয়েল ডিজার্ভ টিম হিসেবে সে সেমিফাইনালে গেছে। লিগ স্টেজে তারা নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে মাত্র 75 রানে অল আউট করেছিল। সুপার 8-এ অস্ট্রেলিয়ার মতো বিশ্ব চ্যাম্পিয়ন টিমকে তারা পরাজিত করেছিল। টিম ইন্ডিয়াকে কড়া টক্কর দিয়েছিল। আর আজকে আমি যদি বলি ধারে ভারে এই মুহূর্তে আফগানিস্তান থেকে বাংলাদেশ নাগিন ড্যান্স করার দেশ, তারা অনেক পিছিয়ে। যদি আজকে বৃষ্টি না হতো না, তাহলে বাংলাদেশকে অনেক আগেই গুটিয়ে দিত আফগানিস্তান। বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের জন্য T20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান ডিজার্ভ করে। অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আফগানিস্তান সত্যি ডিজার্ভ করে। রাশিদ খানের ক্যাপ্টেন্সি, আজকে রাশিদ খান যেভাবে ব্যাটিংয়ে এসে রান করেছে, যদি রাশিদ খান ওই নকটা না আসতো শেষ মুহূর্তে, তাহলে আফগানিস্তানে এই টোটালটা হতো না। আর বলিংয়ে রাশিদ খানের জাদু, নবীনুল হক, গুলবদ্দিন নায়েব, ফয়সাল ফারুকি, নূর আহমেদ, কাকে ছেড়ে কাকে কথা বলবো, মানে প্রত্যেকে ডিজার্ভ করে। জনাথন ট্রট যেভাবে বারবার উত্তেজিত হয়ে যাচ্ছিল, আর শেষে ম্যাচ শেষে আফগানিস্তানের যে সেলিব্রেশন, রহমতুল্লাহ গুরবাজকে কাঁধে নিয়ে যেভাবে ভিক্টরি ল্যাপ দেওয়া হয়েছে না, সত্যি মানতে হবে। প্রত্যেকটা ফ্যানের চোখে জল, প্রত্যেকটা প্লেয়ারের চোখে জল, প্রত্যেকটা স্টাফের কাছে, কোচের কাছে চোখের জল। এর থেকে বড় আর প্রাউড মোমেন্ট কী হতে পারে। আর অপরদিকে একটা টিম যে প্রায় 30 বছর হয়ে গেল ক্রিকেট খেলছে, যত দিন যাচ্ছে তাদের ক্রিকেট তো একদম তলানিতে চলে গেছে, কিন্তু তারা ভারতবর্ষকে কুকথা বলতে ছাড়ে না। ওডিআই ওয়ার্ল্ড কাপে যখন অস্ট্রেলিয়ার কাছে ভারত পরাজিত হয়েছিল, যেভাবে বাংলাদেশের কিছু সমর্থক, কিছু ইউটিউবার্স আছে যারা ট্রোল করেছিল, যেভাবে টিম ইন্ডিয়াকে ট্রোল করেছিল, তারা যেভাবে অভিব্যক্তি করেছিল নিজের বহিঃপ্রকাশ, কি আমরা জিতি না জিতি, অস্ট্রেলিয়ার কাছে টিম ইন্ডিয়া হেরেছে, এর থেকে বড় খুশি আর কিছু হতে পারে না। কি যদি ইন্ডিয়ার এগেইনস্টে যদি কলা গাছের সাথেও খেলা হয়, আমরা কলা গাছকে সাপোর্ট করব, কিন্তু টিম ইন্ডিয়াকে সাপোর্ট করব না। আর রিসেন্ট যখন আমাদের লেজেন্ড বীরেন্দ্র সেহবাগ বলছে কি সাকিবুল হাসান লাস্ট 1.5 থেকে 2 বছর যে পারফরমেন্স করেছে, সে পারফরমেন্স অনুযায়ী সে এই স্কোয়াডে ডিজার্ভ করে না, তার দিকেও কটূক্তি চলে এসছে। আরে সাকিবুল হাসান আজকে যে ম্যাচটা অনেক ভাইটাল ম্যাচ ছিল, সেখানে এসে 0 রানে আউট হচ্ছে। আগের ম্যাচে কী পারফরমেন্স করেছে, হ্যাঁ? সত্যি তো বীরেন্দ্র সেহবাগ যে কথাটা বলেছে একদম পারফেক্ট কথা বলেছে। আন্ডার-19-এ টিম ইন্ডিয়াকে হারানোর পর নাগিন ড্যান্স করা, ওডিআই ওয়ার্ল্ড কাপে হারার পর অনেক বড় বড় কথা বলা। আরে ভাই, তোমরা নিজেদের ক্রিকেটকে উন্নতি করো, আলাদা লেভেলে নিয়ে যাও। কে আছে তোমাদের বর্তমানে? তোমরা খেলোয়াড় খুঁজে পাচ্ছ না। সেই মেহমুদুল্লাহ, সাকিবুল হাসান, সৌম্য সরকার, এদেরকে নিয়ে তোমরা টিম চালাচ্ছ। নতুন ট্যালেন্টকে খুঁজে নিয়ে আসো। তোমাদের পাবলিকরা যখন মাঠে খেলা দেখতে আসে, আর যখন তোমরা হেরে যাও, তোমাদের পাবলিকদের রিয়াকশান দেখবে।
এই একজন পাবলিক বলছে বিগত 50 বছরেও বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ পাবে না, হয়তো আমরা ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এইসব শক্তিশালী দলকে হারালে আমরা খুশি। তোমরা নিজেদের ক্রিকেটকে উন্নতি করো, উন্নত জায়গায় নিয়ে যাও, আফগানিস্তানকে দেখে কিছু শেখো। যদি এশিয়া কান্ট্রির মধ্যে বলা হয় আফগানিস্তান ইন্ডিয়া পরে একটা শক্তিশালী দল হিসেবে চলে এসছে, আর তোমরা তলায় নিতে চলে গেছে তোমাদের ক্রিকেট। তাই হিংসাটা কম করো, ইন্ডিয়াকে নিয়ে ভাবতে হবে না। অনেক তোমরা বড় বড় কথা বলো, অনেক বড় বড় কথা বলো, নিজের ক্রিকেটটাকে অন্য জায়গায় উন্নত করো, ভালো ক্রিকেট খেলো, সবাই তোমাদেরকে ভালো প্রশংসা করবে। কিন্তু তোমরা নিজেরা খেলতে পারছো না, ইন্ডিয়ার পেছনে, ইন্ডিয়া হারলে তোমরা খুশি হও। আজকেও তারা তোমরা মানে ভেবেছিলে যখন দেখলে 12 ওভারে আর এই রানটা চেস করতে পারবো না, তাহলে আমরা যে করে হোক আফগানিস্তানকে হারিয়ে দিই, তাহলে অস্ট্রেলিয়া চলে যাবে। প্ল্যানটা তো ভালোই খেলেছিলে, লিটন দাস একটা সেট ব্যাটসম্যান, তার উচিত ছিল এই ম্যাচটা জেতা, ম্যাচটা বের করা। সেখানে দুখানা ভাঁড়ের এলো, মানে কী বলবো না, ওই যে মানে তানজিদ কি এ নাম আর মুস্তাফিজুর, আরে আউট হয়ে গেছে, তুমি পুরো উইকেটের সামনে প্লাম এলবি হয়েছে, তাও তুমি রিভিউ নিচ্ছ, কী আর বলা যাবে। তো কালকে অস্ট্রেলিয়াকে হারিয়ে টিম ইন্ডিয়া হারানোর পর যে খুশিটা পেয়েছিলাম, আজকে আফগানিস্তান বাংলাদেশকে হারানোর পর সেই খুশিটাই পেলাম। মানে ব্যাক টু ব্যাক অস্ট্রেলিয়া ও বাংলাদেশ এই দুটো হেরে যে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় হয়েছে, এর থেকে বড় খুশির জিনিস আর হতে পারে না। সত্যি মনটা শান্তি পেয়েছে। অস্ট্রেলিয়াকে হারিয়ে যেরকম আমরা প্রতিশোধ তুলেছি, অপরদিকে আছে আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে একটা মধুর প্রতিশোধ আমাদেরকে দিয়েছে। কারণ ইন্ডিয়া হারার পর তারা যেভাবে রিয়াকশান দিয়েছিল না, ব্যাস কী আর বলবো। আর যদি আফগানিস্তানের কথায় আসি, প্রত্যেকটা খেলোয়াড়কে ক্ল্যাপ করা উচিত। রাশিদ খান যেভাবে ক্যাপ্টেন্সি করেছে, রাশিদ খান যেভাবে পারফরমেন্স করেছে গোটা টুর্নামেন্টে, নবীনুল হক, রহমতুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জারদান, মোহাম্মদ নবী, গুলবুদ্দিন নায়েব, নূর আহমেদ, নবীনুল হক, ফেজল ফারুকি, আজমতুল্লাহ উমার যায়, প্রত্যেকটা খেলোয়াড় যেভাবে পারফরমেন্স করেছে, সত্যি হ্যাটসঅফ। ড্যান ব্যাবকে তারা মেন্টর হিসাবে নিযুক্ত করেছে, তারা খাটছে যাতে তাদের দেশ ক্রিকেটে একটা আলাদা লেভেল জায়গায় পৌঁছে যায়। অপরদিকে বাংলাদেশ কাকে নিয়ে, রাঙ্গানা হেরাতকে তারা কোচিং করে নিয়ে আসছে। কী আর বলো, যখন কিচ্ছু বলার নেই, আফগানিস্তান ডিজার্ভ করে T20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে উঠেছে। সাউথ আফ্রিকার সাথে খেলা, সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তান, এই খেলাটা খুবই টাফ খেলা হবে, খুবই কন্টেস্ট খেলা হবে। কেন সেটা তোমরা দেখতে পাবে। বৃহস্পতিবার সকাল 5:30 থেকে ফার্স্ট সেমিফাইনাল হচ্ছে আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা, আর বৃহস্পতিবার রাত 8টা থেকে সেকেন্ড সেমিফাইনাল হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। তো তোমরা কি চাইছো ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান ফাইনাল হোক? আমি তো ভাই খুব এক্সাইটেড। যদি ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান ফাইনাল হয়, এতে অবাক হওয়ার কিচ্ছু নেই। আর নাগিন ড্যান্স করা তো, এবার নিজের দেশে গিয়ে নাগিন ড্যান্স করো, লুঙ্গি বাহিনী তোমার নিজের দেশে গিয়ে নাগিন ড্যান্স করো, নিজেদের খেলাকে উন্নত করো। ইন্ডিয়া হারলে সেই নিয়ে আনন্দ করার কিছু নেই। আফগানিস্তানকে দেখে শেখো কীভাবে তারা কম সময়ের মধ্যে নিজের ক্রিকেটকে কোথায় আলাদা লেভেলে নিয়ে গেছে। যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগছে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।